ভাই আসেন আসেন, আপনার ফোন দিছিলাম এই বিষয়টা দেখানোর লাইগা। আমি যেহেতু ভুল করে বাড়িটা কইরা ফেলাইছি সীমানা বরাবর, আপনি যদি এখন পুকুর কাটেন তাহলে তো আমার বাড়িটা ভাঙা যাবো ভাই। আপনি কি এই বিষয়টা বুঝেন না? আরে ভাই, আপনি যখন বাড়ি কাজটা ধরেন তখনই আমি আপনাকে কইছিলাম যে সীমানা জায়গাটা সাইডে পরে কাজটা ধরেন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। হ্যাঁ ভাই, আমি তো সীমানা বরাবর বাড়িটা কইরা ফেলাইছি, জায়গা ছাড়ি নাই। এটা আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করতেছি। তাইলে বাড়ি যখন কাজ ধরছিলেন তখন মেম্বার সাহেবের আইনে তো ঝামেলা করলেন কা? আমার ঠিক মতো বুঝাই করলি তো। আরে ভাই, ওই মেম্বারের কথা বাদ দেন। ওই মেম্বার তো কেমনে মানুষের মধ্যে পেছ লাগাই দিয়া মাঝখান থেকে টাকা খাইবো, সবসময় ওই দান্দায় থাকে। ওই মেম্বার আমারে উল্টাপাল্টা বুঝ দিয়া আমার কাছে 20,000 টাকা খাইছে। আমারে কইছে 20,000 টাকা দিলে এই তোমার এই সমস্যার সমাধান করে দিমু। কি ওই মেম্বার এই সমস্যার সমাধান করার লাগে আপনার কাছ থেকে 20,000 টাকা খায় ফেলাইছে? এখন আবার আমার কাছে পোলাপান পাঠাইছে নতুন করে ঝামেলা করার লাগা। আরে এটা শাইন ভাই না? কি অবস্থা ভাই? এই তো ভালো। আমি তো ভাই আপনারে মনে মনে খুঁজতেছিলাম। কে তুমি আবার আমারে খুঁজতে আসো কে? আরে ভাই, সেদিন যে আপনাকে বিচারটা হলো না, ওটা যুক্তি সম্মত হয়নি। মেম্বার সাহেব নিজেই দুঃখ প্রকাশ করছে আপনাকে বিচারটা সঠিকভাবে হয় নাই, কারণ ওই জায়গায় আপনিই ঠিক ছিলেন। সব দোষ তো ওই লোকের। ওই লোক সীমানা বরাবর বাড়ি করলো কা। তারপরে মেম্বার সাহেব যদি ওর প্রতি বিবেচনা করে বিচার করে তাহলে তো আমার কিছু করার নাই। কিছু করার নাই আপনারে কি কইছে? আপনার তো অনেক কিছুই করার আছে। আপনি ওর একটা হুমকি দিয়ে দেন, আপনার সীমানা বরাবর একটা পুকুর কাটবেন, দেখবেন ওর বাড়ি ভাঙার ভয়ে আপনার কাছে ও মাথা নত করবই। তুমি তো ঠিক কথাই কইছো। ওরে এইভাবে আমার শিক্ষা দেওয়া লাগবো। পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।